জন্য কত কি করেছে। হ্যাঁ, নিজে টাকা দিয়ে আপনাদের জমি ছাড়িয়েছে। ছেলেটা দিনকাল এক করে আপনাদের বিপদে আপদে দিনে রাতে আপনাদের পাশে ছুটে গেছে। আপনারা আজকে ওর পাশে দাঁড়াবেন না? আপনারা ওর বিয়েটা মানবেন না? বলুন, চুপ করে থাকবেন না? বলুন না, বলুন। মু তোদের বিয়েটা মানি রে লালনদা। মু এই বিয়েটা মানি। আপনি সত্যিই খুব ভাগ্যবান জগৎমা, এমন গুণী বৌমাটা পেয়েছেন। এটা ঠিক যে আমরা ডাক্তারনিকে দোষ দিয়েছি বটে, কিন্তু সত্যি তো ওদের বিয়াটা হয়ে গেছে। লালন তো প্রমাণও দিয়ে দিল ছবি দিয়ে। মু থাকতে তোকে জড়িবুটি ম্যাডামের গায়ে একটা আঁচড়ও আনতে দেব কলাই মা। আজও শুধু উহার কথা মনে করে মু চুপ আছি। তোর আসল চেহারাটা প্রকাশ করছিলাই, কিন্তু একদিন এই গায়ের সবার সামনে তোর পর্দা ফাঁস হবে, আর সেটা করবে এই লালন। কিরে, তুই মুখে আশীর্বাদ করবি না মা? তুই মোর বেটা, তোকে মু আশীর্বাদটা না দিয়ে থাকতে পারি? আর ডাক্তারনি সত্যি তোর বউ। হাত থেকে ভালো খবরটা তো আর হতেই পারে ক্লায়। কিন্তু বেটা, এভাবে মন্দিরে লয়, তোদের বিহাটো অনুষ্ঠান করে করতে হবে। মোর রাজা বেটার বিহা বলে কথা, হইচই না হলে চলবে নাকি? না থাক না, এসবের কোনো দরকার নেই। দরকার তো আছে রে, তুই মোর এখন বাড়ির বউ। তোকে ধুমধাম করে মু বাড়িতে নিয়ে যাব। এই গ্রামের সবাই ধুমধাম করে তোদের বিয়েতে সামিল হবে, তবে তো মোর শান্তি রে। আসল শান্তিটা মোর তখনই পাবো যখন জানতে পারবো তোরা সত্যি সত্যি স্বামী স্ত্রী নাকি পুরোটাই ধাপ্পাবাজি। ভাবে না কথা নিজের, শুধু স্বপ্ন মাখা মনে, স্বপ্ন বুনে সে নিজের। জানি না কি হবে শেষে, দু চোখে আসলো যে ভেসে। ওই রে, হলো তোদের? হ্যাঁ দেখো, রানী সাজিয়ে দিয়েছে। দেখো মা, ডালি দিদিকে কি সুন্দর লাগছে না? চিত্রা কাকি, মোরা কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারে লাই রে যে ডালি দিদি আর লালন দা এভাবে ডুবে ডুবে জল খাচ্ছে। তুই কিন্তু দারুণ একটা করিস রে দিদি, এতদিন মোরা কেউ কিচ্ছু বুঝতে পারি লাই। শুধু কি ডালি দিদি, লালন দাও কি সুন্দর অ্যাক্টিং করেছে বল। আচ্ছা মা, একটা কথা বলার ছিল। বলছি, তুমি যে বলেছিলে যে বিয়ে করলে বউকে তার বরের বাড়ি যেতে হয়, আচ্ছা মা, ডালি দিদিকেও কি লালনদার বাড়িতে গিয়ে থাকতে হবে? না, না বলছিস কেন রে ডাক্তার দিদি? এতদিন পর তুই তোর বরটাকে কাছে পেয়েছিস, যা এবার ওর কাছে গিয়া থাক। ডালির যেখানে ইচ্ছা হবে ডালি সেখানেই থাকবে। এই বাড়ির দরজা তো ডালির জন্য সব সময় খোলা। ডালি চাইলে তো এখানেও থাকতে পারে। ও ডালি, একবার এসো। এসো। জানো তো, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি ডালি। জানি এইসব
কোনো কিছুই তোমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু তোমাকে তোমার সন্তানের কথা ভেবে এই বিষটা গিলতেই হবে। আর কিচ্ছু করার নেই ডালি, এই গ্রামে নিরাপদে থাকার জন্য এছাড়া আর কোনো রাস্তা নেই। কিরে, তোদের লাচা গানাটা এবার বন্ধ তো কর। আমার ছেলে বউকে তো বরণ তো করতে হবে নাকি? এই বরণ ডালাটা নিয়ে আয়। হ্যাঁ মা, নিয়ে আসছি। লালন, ডালি, এদিকে আয়। তোকে সবার সামনে বরণ করতে বাধ্য হচ্ছি বটে, কিন্তু তুই আদৌ লালনের বউ কিনা সেটা তো মু জানবই। আর যদি হোস তবে তোর সর্বনাশ তো মোর হাতেই হবে।